কেকেআর কোনোদিন প্লেয়ার কেনে না, কেকেআর সবসময় প্লেয়ার তৈরি করে এবং ইন্ডিয়ার টিমকে গিফট করে প্রত্যেক বছর। এবারও একটা নতুন প্লেয়ার কেকেআর তৈরি করে ফেলে দিল এবং স্টার বয় করে দিল কেকেআর। এই প্লেয়ারটা আগামী 2026-27-এর মধ্যে দেখবে ইন্ডিয়ার টিমে চান্স পেয়ে গেছে। এই নতুন প্লেয়ারটা কেকেআর আবারও একটা নতুন প্লেয়ার তৈরি করে দিয়েছে। সেই স্টার প্লেয়ারটা কে তাই নিয়ে আলোচনা করব। তো সেই স্টার প্লেয়ারটা আর কেউ না, অঙ্কিশ রঘুবংশী। সেই অঙ্কিশ রঘুবংশী কি দুর্দান্ত মেজাজে ব্যাটিং করছে। আগেকার কালকের প্র্যাকটিস ম্যাচে সে একাই 100 করে দিয়েছে। 200 রান চেজ করতে মাঠে নেমে সে একাই 102 রান করে চেজ করে একবার নট আউট ছিল 2026 আইপিএল এর এই প্র্যাকটিস ম্যাচে। ও কলকাতা নাইট রাইডার্স আবারও নতুন একটা স্টার বয় তৈরি করে দিল। আমার মনে হয় 2-1 বছরের মধ্যে ইন্ডিয়া টিম সে চান্স পেয়ে যাবে এই অঙ্কিশ রঘুবংশী। এবং সে কন্টিনিউস যদি 2026 আইপিএল এ পারফরমেন্স করে তো 2026 এর মধ্যেই সে ইন্ডিয়ার টিমে যোগদান করতে পারে, কারণ গম্ভীর আছে। গম্ভীর থাকলে যে কোনো প্লেয়ার চান্স পেয়ে যেতে পারে। আমার মতে যদি অঙ্কিশ রঘুবংশীকে 3 নাম্বার অথবা 4 নাম্বারে খেলায় তো বেস্ট হবে। অঙ্কিশ রঘুবংশী সেই মেজাজের ব্যাটিং করতে পারে এবং তাকে ওপেনার দিলে তো আরো সুন্দর খেলবে। সে ওপেনার পাওয়ার প্লেতে অনেক সুন্দর ব্যাটিং করতে পারবে, কারণ সে পাওয়ার প্লেটা অনেক সুন্দরভাবে ইউজ করতে পারে। কারণ আঙ্কিশ রঘুবংশী স্টার বয় হতে পারে, কারণ একদম ইয়ং বয়সের ছেলে এবং এত সুন্দর মেজাজে ব্যাটিং করছে। সে প্রথমে ঠিকঠাক ভাবে খেললো, ডিফেন্স ভাবে খেললো এবং নিজের ব্যাটিংটাকে লাইন আপ এবং পরে যা খেললো টি-20 থেকে কি 420 মতন খেললো। সে প্রত্যেক ওভারে 4-6, প্রত্যেক ওভারে বাউন্ডারি আছে, ওভার বাউন্ডারি আছে। তো অঙ্কিশ রঘুবংশী 2026 আইপিএল এ ক্যাপ লিডারে থাকতে পারে। অঙ্কিশ রঘুবংশী আমার মনে হয় অঙ্কিশ রঘুবংশী প্রত্যেকটা ম্যাচ খেলানো উচিত আমার কলকাতা ম্যানেজমেন্টের মনে হয়। কারণ অঙ্কিশ রঘুবংশী যে মেজাজে ব্যাটিং করছে, সে প্র্যাকটিস ম্যাচে এরকম 200 রান চেজ করতে নেই গিয়ে অত চাপের মুখে থেকে সে এইভাবে অত সুন্দরভাবে রানটা চেজ করে দিল এবং নট আউট থাকলো। সেটাই তার প্রমাণ দেয় যে সে 2026 আইপিএল এ কেমন খেলতে পারে। তার জন্য তাকে 3 নাম্বারে অথবা 4 নাম্বারে এই দুটো পজিশনের মধ্যে খেলাতে হবে। ওপেনার তো খেলাতে পারবে না কেকেআর। 3 নাম্বার অথবা 4 নাম্বারের মধ্যে খেলালে খুব সুন্দর হবে তার জন্য। অরেঞ্জ ক্যাপের লিস্টে সে থাকবে অঙ্কিশ রঘুবংশী আমার অনুযায়ী। কলকাতা যদি কোয়ালিফাই করে তো মেন প্লেয়ার অঙ্কিশ রঘুবংশী হবে সেই কোয়ালিফাইয়ের জন্য। অঙ্কিশ রঘুবংশী একাই নিজের দমে ম্যাচ জিতে রাখার ক্ষমতা রাখছে এখন সে নিজে একাই। এবং দেখলে তো কত সুন্দরভাবে টিম সাইফাট খেললো এবং ব্যবহার আরোরা কত সুন্দর ইয়র্কার গুলো করছে দেখেছো। আমার মনে হচ্ছে বুমরার কাছ থেকে সে কোনো পরামর্শ নিয়েছে, না তো বুমরার মতো উইকেট ইয়র্কার বোলিং গুলো কোথা থেকে শিখলো ব্যবহার। ওরা কত সুন্দর বল করছে, উমরান মালিক বল করছে, ভালো বল করছে। কিন্তু প্রত্যেকটা প্লেয়ার প্র্যাকটিস ম্যাচের মধ্যে খেলেছে। রঘুবংশী খেলেছে, রিঙ্কু খেলেছে অনেকটা সুন্দর, 25 বলে 40 করেছে রিঙ্কু। এবং টিম সাইফাটও খেলেছে এবং 55 বলে 102 রান করেছে অঙ্কিশ রঘুবংশী। স্টার বয় 2026 আইপিএল এর স্টার বয় হতে চলেছে অঙ্কিশ রঘুবংশী আমার মতে। কেকেআর কোনোদিন প্লেয়ার কিনে না, কেকেআর সব সময় ইন্ডিয়া টিমকে প্লেয়ার গিফট করে। কত প্লেয়ার গিফট করেছে বলবো একবার। 1 নাম্বারে আছে সুমন গিল, সূর্য কুমার যাদব, আরো অনেক আগেকার ছিল, এখনকার বলছি। সুমন গিল, সূর্য কুমার যাদব, তারপরে হচ্ছে রিঙ্কু সিং, রমনদীপ সিং, তারপরে হচ্ছে বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, অনেক বড় বড় মাপের প্লেয়ার তৈরি করেছে এবং দিয়েছে। আর তাদের মেন প্লেয়ার ছিল কলকাতা নাইট রাইডার্স এর ক্যাপ্টেন এবং প্লেয়ার ছিল গৌতম গম্ভীর। সে অনেকদিন ক্যাপ্টেন্সি করেছে কেকেআর এর। সেই থেকে সে এখন ইন্ডিয়ার টিমের কোচ হয়ে গেছে। সে কত বড় প্লেয়ার হয়ে এবং 1 নাম্বারে ইন্ডিয়ার টিমের কোচ হয়ে গেছে। মানে ভাবো, কলকাতা নাইট রাইডার্স কোনোদিন প্লেয়ার কেনে না, কলকাতা নাইট রাইডার্স সবসময় প্লেয়ার তৈরি করে। কেকেআর ফ্যান হিসাবে এটাই গর্বের বিষয়। তোমরা সবাই বলবে যে কলকাতা কোনোদিন নিজের থেকে প্লেয়ার কিনতে চায় না, তারা সব সময় প্লেয়ার তৈরি করে ইন্ডিয়ার টিমকে গিফট করে। আইপিএল তো চলে এলো, 2-1 দিনের মধ্যে আইপিএল চালু হবে। তো 2026 আইপিএল এ কেকেআর কি কোয়ালিফাই করতে পারবে? তোমাদের মতামত কমেন্টে জানাও। আর নতুন কোনো আইপিএল এর আপডেট এলে সবাই প্রথমে তুমি দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।